গ্রামের মানুষ খায় সবজি হিসেবে আর শহরের মানুষ খায় সালাদ হিসেবে। যেমন কাটতে ভালো লাগে তেমন ধুতেও তেমন খেতেও খুব মজা করে আমার মেয়েরা খায়। আমি কাটছি বিট কপি। আমাদের গ্রামের মানুষ এটা কিন্তু সবজি হিসেবে রান্না করে খায়, শহরের মানুষ সালাদ হিসেবে এটা খায়। আমি ছোটকাল থেকে এটা কিন্তু খেয়ে এসেছি, আমাদের খেতে এগুলা লাগানো হয়। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর কালার, হাতটা পুরো টকটকি লাল হয়ে যায় আর ধোয়ার সময় জলটা হয় রক্তের মতো কালার। আপনারা এটা কিভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সকালবেলা আপনাদের দাদা নিচ থেকে নিয়ে আসলো ধনেপাতা। ধনেপাতাগুলো এত তাজা ছিল, ভাবলাম আজকে পাটাই বেটে ভর্তা করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। সময় আমাদের বাড়ি এরকম বিট কপি কিন্তু লাগানো হয় আর ক্ষেত থেকে মা তুলে এইভাবে কিন্তু ভাজি করতো। আজকে ভাবলাম বাড়ির মতন করে রান্না করব। তেমন কিছুই লাগে না, জাস্ট একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কুচু চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে বিট কপিটা ভেজে নিয়েছি। বিট কপি দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি ধনেপাতা বাটা করব বলে কিন্তু রসুন আর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। শিলপাটায় আমি ধনেপাতাটা বেটে নিয়েছি। এখন একটু কুচানো পেঁয়াজ আর সরিষার তেলের সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এর সময় গরম গরম ভর্তা আর গরম ভাত বেশ ভালো লাগে খেতে। এখন রান্না করব ডিম। তো ডিম রান্নার জন্য ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে সুলে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আজকে দুপুরে মেনুতে ছিল কিন্তু ধনেপাতা বাটা আর বিট কপি কুচু চিংড়ি মাছ দিয়ে ভাজা, আলু টমেটো দিয়ে ডিমের পাতলা ঝোল। তিনটা রান্না খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ডিম আলুর তরকারিটা কিন্তু প্রায় রান্না করে নিয়েছি। তরকারির ভিতরে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কেটে রাখা টমেটোগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। তো এই ছিল কিন্তু আজকে দুপুরে রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।